এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল হতে হলে কতটা কি প্রয়োজন, অর্থাৎ তোমার শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, কতটা প্রয়োজন, বয়স কত থাকতে হবে তবেই তুমি আবেদন করতে পারবে, উচ্চতা কত থাকতে হবে, কত সেন্টিমিটার তবেই তুমি এলিজিবল, রানিং তোমাকে কত কিলোমিটার করতে হবে মেল এবং ফিমেলের জন্য, ওজন কত কেজি লাগবে ছেলে মেয়ে উভয়ের জন্য, বুকের ছাতি অর্থাৎ চেস্ট কতটা লাগবে, কত সেন্টিমিটার লাগবে, সব কিছু আমি তোমাদেরকে একদম অফিসিয়ালি আপডেট দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই ভিডিও থেকে তোমরা কিন্তু সব কিছুর আপডেট পেয়ে যাবে। কার কার ছাড় রয়েছে, অনেকে রয়েছে যারা গোর্খা রয়েছে, রাজবংশী রয়েছে, গারওয়ালি রয়েছে, এসটি রয়েছে, তাদের কিন্তু সব কিছুতে ছাড় রয়েছে। তার সঙ্গে সঙ্গে বয়সেও কিন্তু এই বছর তোমাদের 5 বছর ছাড় দেওয়া হয়েছে। তো সব কিছু একদম নিউ আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো, কারণ কিছুদিন পরেই তোমাদের ডাব্লিউবিপিতে 20,000 শূন্যপদ আসতে চলেছে। তো অনেকের স্বপ্ন রয়েছে, যেহেতু এখন শূন্যপদ ভ্যাকান্সি চাকরি অনেকে করতে চায় এবং ভ্যাকান্সি বার হচ্ছে না বলতেই চলে, তো অনেকে কিন্তু পুলিশের মাধ্যমে তার বেকারত্ব সঙ্গে স্বপ্ন রয়েছে সেটা পূর্ণ করতে চায়। নতুন ফ্রেশার ক্যান্ডিডেট অনেকে রয়েছে যারা এই বছর মাধ্যমিক দিয়েছে বা আগের বছর মাধ্যমিক দিয়েছে বা উচ্চ মাধ্যমিক দিয়েছে, সবে হয়তো 18 বছর হয়েছে। তারা কিন্তু অনেকে জানে না যে ডাব্লিউবিপিতে কতটা উচ্চতা প্রয়োজন বা কত কিলোমিটার রানিং করতে হবে বা ওজন কতটা প্রয়োজন, অনেকে কিন্তু জানে না। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো, প্রথমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে শিক্ষাগত যোগ্যতা। দেখো, শিক্ষাগত যোগ্যতা তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে যে কোনো বোর্ড থেকে। ওকে, মাধ্যমিকে কোনো পার্সেন্টেজের কড়াকড়ি নেই, সিম্পল পাস। তুমি মাদ্রাসা বোর্ড, আমাদের স্কুল বোর্ড, ওপেন বোর্ড, যে কোনো বোর্ড, সিবিএসসি বোর্ড, দিল্লি বোর্ড, যে কোনো বোর্ড থেকে তুমি যদি সিম্পল 10 পাস হয়ে থাকো, মাধ্যমিক পাস হয়ে থাকো, তাহলে কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলে আবেদন করতে পারবে। এবার দেখো, ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলে তোমাদের 2026 সালে বয়স কি থাকতে হবে। দেখো, তুমি যদি ইউআর এবং ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে 18 থেকে 35 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। দেখো, এর পূর্বে তোমাদেরকে বলে দিচ্ছি যে ভ্যাকেন্সিগুলো বার হয়েছিল সেখানে কিন্তু 18 থেকে 30 ছিল। এই বছর তোমাদের 5 বছর সব চাকরিতে ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ এই বছর থেকে 5 বছর ছাড় দেওয়া হয়েছে। এই যে 5 বছর তোমাদের ছাড় দেওয়া হয়েছে, এটা কিন্তু তোমাদের 2 বছর থাকবে, অর্থাৎ 2 বছর পর কিন্তু আগের যে নিয়ম ছিল সেই নিয়মেই কিন্তু তোমাদের বয়স গণনা করা হবে। এই বছরের জন্য কিন্তু তোমাদের 2 বছরের জন্য কিন্তু তোমাদের 5 বছর কিন্তু চাকরিতে ছাড় দেওয়া হয়েছে বয়সে। ওকে, ইউআর ইডাব্লিউএস হয়ে থাকলে 18 থেকে 30 ছিল, সেটা 35 করা হয়েছে। এবং তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে সেখানে তোমাদের 18 থেকে 35 ছিল, যেহেতু তোমরা এসসি এসটি 5 বছর ছাড় পেতে, তাহলে 18 থেকে 35 ছিল। এই বছর তোমাদের আরও 5 বছর ছাড় দেওয়া হয়েছে, সেহেতু তোমরা 18 থেকে 35 এরকমই পাবে। এবং তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছর প্লাস, অর্থাৎ তোমার 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওবিসি প্রার্থী তুমি যদি হয়ে থাকো তাহলে এর পূর্বে তোমাদের 18 থেকে 33 বছর ছিল, যেহেতু এই বছর তোমাদের 5 বছর ছাড় দেওয়া হয়েছে, সেহেতু 18 থেকে 38 বছর বয়স হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এই যে 5 বছর তোমাদের ছাড় দেওয়া হয়েছে এটা শুধুমাত্র 2 বছরের জন্য। এরপরে বয়স হয়ে যাবে ইউআর ইডাব্লিউএস এর জন্য 18 থেকে 30, এসসি এসটির জন্য বয়স হয়ে যাবে 18 থেকে 35 এবং ওবিসির জন্য বয়স হয়ে যাবে 18 থেকে 33 বছর। ওকে, এবার দেখো উচ্চতা। ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের কিন্তু আলাদা আলাদা উচ্চতা রয়েছে। ছেলেদের জন্য আলাদা উচ্চতা লাগবে এবং মেয়েদের জন্য কিন্তু আলাদা উচ্চতা চাওয়া হয়ে থাকে। তো দেখো, মেলের জন্য সবার জন্য 167 সেন্টিমিটার উচ্চতা হতে হবে ছেলেদের বেলায়। গোর্খা, গারওয়ালস এবং রাজবংশী তুমি যদি হয়ে থাকো এবং এসটি হয়ে থাকো তাহলে 160 সেন্টিমিটার তোমার কিন্তু উচ্চতা হতে হবে। ওকে, ফিমেলের জন্য কিন্তু সবার জন্য 160 সেন্টিমিটার, গোর্খা, গারওয়ালস এবং রাজবংশী হলে 152 সেন্টিমিটার উচ্চতা তোমাদের থাকতে হবে। এবার চলো আরও আমি তোমাদেরকে বিস্তারিত আপডেট দিচ্ছি। বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশন থেকে তোমাদেরকে আমি আপডেট দিচ্ছি, এটা কিন্তু পূর্বের নোটিফিকেশন। ওকে, এটা কিন্তু পূর্বের নোটিফিকেশন, 2024 সালে যে তোমাদের ভ্যাকেন্সি বার হয়েছিল তার নোটিফিকেশন। এখানে কিন্তু তোমাদের এই অফিসিয়াল থেকেই তোমাদেরকে আপডেট দেবো তোমাদের হাইট কতটা লাগবে, কতটা কি লাগবে। দেখো, এলিজিবিলিটি 18 থেকে 30 বছর ছিল এর আগের বার, যখন তোমাদের ভ্যাকেন্সি বার হবে সেই হিসাবে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ ধরা হবে। এসসি এসটি হয়ে থাকলে ছিল তোমাদের 5 বছর এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর বয়সে ছাড় ছিল। ওকে, এবছর তোমাদের 5 বছর ছাড় দেওয়া হয়েছে, চাপের কোনো বিষয় নেই, সবাই কিন্তু অনায়াসে বয়সে ছাড় পেয়ে যাবে 5 বছর করে, সেহেতু আবেদন করতে পারবে। এবার দেখো, মেলের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছি ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ, অর্থাৎ গোর্খা, গারওয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব এদেরকে বাদ দিয়ে সকলের জন্য 167 সেন্টিমিটার উচ্চতা লাগবে। গোর্খা, গারওয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব এসটি তুমি যদি হয়ে থাকো এবং তুমি যদি মেল প্রার্থী হয়ে থাকো তাহলে 160 সেন্টিমিটার হাইট লাগবে। ওকে, ইডাব্লিউএস, ওবিসি অর্থাৎ গোর্খা, গারওয়ালি, রাজবংশী এবং এসটিকে বাদ দিয়ে সকলের জন্য 57 কেজি ওজন লাগবে ছেলেদের বেলায়, আর 78 সেন্টিমিটার নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 83 সেন্টিমিটার করতে হবে। ওকে, আর গোর্খা, গারওয়ালি, রাজবংশী এবং এসটির ক্ষেত্রে 160 সেন্টিমিটার উচ্চতা লাগবে, 53 কেজি ওজন লাগবে এবং 76 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফুলিয়ে 81 সেন্টিমিটার করতে হবে। ওকে, এটা ছেলেদের ক্ষেত্রে ওজন হয়ে গেল, চেস্ট হয়ে গেল এবং তোমাদের হাইটটা হয়ে গেল। এবার দেখো, ফিমেলের ক্ষেত্রে সকলের জন্য 160 সেন্টিমিটার
49 কেজি ওজন লাগবে। চেস্ট কিন্তু কোনো প্রকার লাগবে না। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং এসটি যারা, তোমাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার উচ্চতা থাকতে হবে, 45 কেজি ওজন লাগবে। ওকে, গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং এসটির ক্ষেত্রে ওজনে ছাড় রয়েছে। ছেলেদের ক্ষেত্রেও এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রায় 4 কেজি ছাড়, এবং মেয়েদের ক্ষেত্রেও কিন্তু 4 কেজি ছাড় রয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তার সঙ্গে সঙ্গে থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সকলের জন্য 163 সেন্টিমিটার, ফিমেল থার্ড জেন্ডার যারা রয়েছে 163 সেন্টিমিটার, 52 কেজি ওজন, এবং গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং এসটি থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার উচ্চতা হতে হবে এবং 48 কেজি ওজন থাকতে হবে। এবার চলো তোমাদের পিইটিতে কী কী থাকবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে। দেখো, মেলের ক্ষেত্রে থাকতে হবে 1600 মিটার 6.5 মিনিট সময়, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। 1600 মিটার তোমাদের রানিং থাকবে, তোমাদেরকে গ্রাউন্ডে করতে হবে, 4 পাকা হতে পারে, 8 পাকা হতে পারে। 1600 মিটার রানিং থাকবে 6.5 মিনিট সময় ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে 800 মিটার রানিং করতে হবে, 4 মিনিট সময় থাকবে। থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের ক্ষেত্রে 800 মিটার রানিং থাকবে, 3 মিনিট 30 সেকেন্ড সময় থাকবে। ওকে, এটা হয়ে গেল। এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে মেলের ক্ষেত্রে 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ড, ফিমেল এবং থার্ড জেন্ডার যারা রয়েছে এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিট 30 সেকেন্ড সময়। তো এটা ছিল কিন্তু তোমাদের পিইটি এবং পিএসটির পুরোপুরি, পিএমটির পুরোপুরি আপডেট আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভ্যাকেন্সি যখন চলে আসবে আমি তোমাদেরকে আরও একবার আপডেট দিয়ে দেবো। এখন তোমাদেরকে আপডেট দিলাম কারণ তোমরা অনেকে ইউটিউবে সার্চ করবে, দেখবে, এই কারণে তোমাদেরকে অগ্রিম জানিয়ে দিলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে আপনারা জানাবেন, এবং এর সাথে সাথে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করবে। যারা বেশি বেশি করে শেয়ার করবে এই চ্যানেলটি ভাইরাল হওয়ার পরে তাদেরকে গিফট এবং উপহার দেওয়া হবে। উপহারটা এখন বলা যাবে না, যখন এই চ্যানেলটি ভাইরাল হবে তখনই তোমার গিফট দেওয়া হবে। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন।